1000 ডিগ্রির ক্যারিয়ার কি হবে? 50-60 বছরেই এই ক্যারিয়ার মাটির তলে চাপা পড়ে যাবে। শুধু ক্যারিয়ার আর ক্যারিয়ার। ক্যারিয়ারের জন্য দুবাই যায়, লন্ডন যায়, ইতালি যায়, ফ্রান্স যায়, আফ্রিকা যায়, মালয়েশিয়া যায়, সব ক্যারিয়ার। কিছুদিন খাবে, বাঁচবে, থাকবে, একটু টাকা গুনবে, ভালো একটা মোবাইল চালাবে, বাজারও গাড়ি দিয়ে চলবে, এটার নাম ক্যারিয়ার। এটাকে তো ক্যারিয়ার বলে না। 1000 ডিগ্রি এনে লাভ নেই যদি দিনের গুরুত্বপূর্ণ বেসিক নলেজ একজন মুসলমান হিসেবে যা দরকার তা না থাকে। এই ক্যারিয়ারের কি লাভ? যে ক্যারিয়ার গঠন করনেওয়ালার মুসলমানের জীবনে নামাজ নাই। আচ্ছা, ইমানের সাথে বলেন এই ক্যারিয়ারের কোনো দাম আছে? যে ক্যারিয়ার হক হালাল চিনে না, ডান বাম বুঝে না, সাদা কালো পার্থক্য করতে পারে না, এই ক্যারিয়ারওয়ালা জীবনে থোড়াই কোনো দাম নেই, এটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। যে ক্যারিয়ার আল্লাহর পথে চলতে শিখায় না, এই ক্যারিয়ারের কোনো দাম নেই। একটু চিন্তা করা চাই। মুসলমান আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ, প্রকৃত অর্থের মুসলমান মুমিন সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফিতরাতি প্রদত্ত নূর দিয়ে সে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। দেখবো ইমানের নূর দ্বারা, শুনবো ইমানের নূর দ্বারা, বলবেও ইমানের নূর দ্বারা। ভাই, একটা মানুষ তার জীবনের স্বপ্ন সাজাইতে গিয়ে যখন তার বয়স 25-20 হয়ে যায়, সে ক্যারিয়ার গঠনের চিন্তা তার মাথায় ঢুকে। এরপরে ক্যারিয়ার গঠন করতে করতে 35-40 বছর আপ হয়ে যায়। এরপরে আর তার সামনে থাকে 20, 22, 25, 30 বছর। এরপরে মাটির নিচে চাপা পড়ে যেতে হবে। এই 20, 22, 25 বছর একটু খাওয়া দাওয়া আরাম আয়েশে থাকার জন্যেই দুনিয়ার ক্যারিয়ারটাকে বুঝলাম, আখেরাতের ক্যারিয়ার গঠন করতে হয় এটা বুঝি না। ইমান ইসলাম বাদ দিয়ে কোনো ক্যারিয়ার মুসলমান গঠন করতে পারে, ওটা ক্যারিয়ারে না। আল্লাহ রসুল বাদ দিয়ে কোনো মুসলমান যুবক যুবতী ক্যারিয়ার গঠন করতেই পারে না। ইসলামকে পশ্চাৎ দেশে ফেলে সামনের দিকে দুনিয়া তালাশ করে ক্যারিয়ার গঠন করতে পারেই না। ক্যারিয়ার গঠন করবে বান্দা, তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্যারিয়ার গঠন করে একটু সুখ শান্তি তো পাওয়ার ইচ্ছে করেন। আমি মুসলমান হয়ে তো উল্টো পথে চলছি। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়াতে প্রেরিত বান্দা যে ঈমান আনবে, নেক কাজ করবে, সৎ পথে চলবে, আমাকে চিনবে, বুঝবে, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম তাকে দুনিয়াতে একটি জান্নাতি জীবন নসিব করব। আল্লাহর কথাটা ভাল লাগে না, পিছনে রাখলাম, দুনিয়াদারদের কথাটাকে মাথায় তুললাম। মৃত্যুর আগ পর্যন্ত ও ক্যারিয়ারের যত উচ্চ শিক্ষায় পৌঁছুক, আসমানওয়ালার পক্ষ থেকে শান্তির ফয়সালা তার জন্য বরাদ্দ থাকবে না। ঠিক না বেঠিক কথা বলেন? এটাই তো ক্যারিয়ার। যে নামাজ পড়ে সে এই ক্যারিয়ারওয়ালা মুসলমান। আমি আমার ক্যারিয়ার গঠন করছি। যে জিকির ফিকিরে থাকে, হাজারো ঝড় বিপত্তিতে যে দাড়ি রাখে, যে নবীর সুন্নাহ পালন করে, ইসলামের উপর অটল অবিচল থাকে, এটা হলো মুসলমানদের ক্যারিয়ার। এর দ্বারা দুনিয়ায়ও তার বিজয় নিশ্চিত, আখিরাত তো তার আরো আগে নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ক্যারিয়ার। কি ঢুকাইলাম, কি দিলাম সন্তানদের মাঝে, কি ঢুকায় দিল বাপ মারা, ক্যারিয়ার বলতে কি বুঝে ওর আল্লাহ জানে। এগুলো সব ইবলিস শয়তানের পক্ষ থেকে সাপ্লাই করা কুমন্ত্রণা ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক কথা বলেন? বাপ মাদেরকেও বলছি, বাপ মারা, আপনার ছেলের ক্যারিয়ার হবে আখেরাত, আমার ক্যারিয়ার হবে 1 নম্বরে আখেরাত, আমাদের বিবিদের ক্যারিয়ার হবে 1 নম্বর আখেরাত। দুনিয়া কোনো মুমিন মুসলমানের ক্যারিয়ার হতে পারে না। দুনিয়া পিছনে, আখেরাত আগে। যে আখেরাতের দিকে দৌড়াবে, দুনিয়া তার আসবে। যে দুনিয়ার দিকে দৌড়াবে, সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। যেই কোনো কাজ করেন না কেন, যেই কোনো পথে চলেন না কেন, যেই কোনো ভাবে আপনার জীবন পরিচালনা করেন না কেন, কোনো অসুবিধা নাই তো। আপনি দ্বীন ইসলাম, ঈমান, আমল, ইখলাস, আখলাক নিয়ে বেঁচে থাকেন, আপনার জন্য সোনায় সোহাগা। আজকের বরকতময় মহিমান্বিত জুমুআর দিনে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করলেন। আমরা সবাই সেই মহিমান্বিত মনিবের শাহী দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের ২৭তম পারায় অবস্থিত ৫৫ নম্বর সূরা সূরায়ে আর রহমান এর প্রথম ৪ আয়াত তিলাওয়াত করেছি। কোরআন পড়নেওয়ালাদের অনেকের সাথেই এই সূরার একটি ভালো সম্পর্ক আছে। যেই সমস্ত সূরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তিলাওয়াত করতে বলেছেন স্পেশাল বৈশিষ্ট্যের কারণে, তার মধ্যে সূরাতুর রহমান একটি অনন্য সূরা। কোরআনুল কারীমের ১১৪ সূরার ১১৪টা নাম আছে। শুধুমাত্র সূরাতুর আর রহমান এই সূরার নামকরণ করা হয়েছে কার নামে? আল্লাহর নামে। রহমান কার নাম? এই সূরাকে সে আল্লাহ পাকের সিফাতি নাম আর রহমান নামে নামকরণ করা হয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুর রহমান। এই সূরার সর্বপ্রথম আয়াত আর রহমান, দয়ালু সে আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যে আল্লাহ পাক মানুষদেরকে কথা বলার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আয়াত মহান রব্বুল আলামিন তার জাত সত্তার প্রশংসা করলেন। দ্বিতীয় আয়াতে বললেন আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে বললেন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, মানুষের সৃষ্টি আগে না কোরআন শরীফ পড়া আগে? আপনি যে কোরআন শরীফ পড়ছেন, আপনার জন্মগ্রহণ করার আগে পড়ছেন না জন্মগ্রহণ করার পরে পড়ছেন? মানুষ কোরআন পড়ে পৃথিবীতে আসার আগে না পরে? তাহলে মানুষের সৃষ্টি পরে। মানুষ সৃষ্টি হওয়ার পরে কোরআন শরীফ পড়ে। আর আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগেই বলেছেন যে রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। সৃষ্টি করার কথা পরে আনলেন আর কোরআন শিক্ষার কথা আগে আনলেন। আমার আপনার হিসেব মধ্যে হওয়া দরকার ছিল এরকম, আগে জন্ম নাও তারপর কোরআন পড়ো। আর বলা হয় আগে কোরআন পড়ো তারপরে জন্ম নাও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার একটি অর্থ যে পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করার একটি মৌলিক উদ্দেশ্য হচ্ছে এই মানুষ পৃথিবীতে এসে কোরআন শিক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা মূল। এটা আমার আলোচ্য বিষয় না আজকের, ধারাবাহিকতার কারণে বললাম। চতুর্থ আয়াত আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে কথা বলার যোগ্যতা, বক্তৃতা দেওয়ার যোগ্যতা, ভাষণ দেওয়ার যোগ্যতা, অপরের সাথে নিজের ভালো মন্দ শেয়ার করার যোগ্যতা। এটা পৃথিবীর কোনো কারিগর বানায় দেয় নাই। পৃথিবীর কোনো আবিষ্কারকের আবিষ্কার থেকে এটা চয়ন করা হয় নাই। মানুষকে কথা বলার শক্তি, যোগ্যতা, স্পৃহা, স্পিরিট দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। জবান যেহেতু আল্লাহ,
এই জবানে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পক্ষের কথা হবে, আল্লাহর বিপক্ষের কোনো কথা মুসলমান বলতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? এই জবান যেহেতু দিয়েছে আল্লাহ, এই জবান দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান রাসূলের পক্ষেই কথা বলবে, রাসূলের বিপক্ষে অন্তত কোন মুসলমান মুমিন দাবিদার কথা বলতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? এই জবান দিয়েছে যেহেতু আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহর কথা যারা বলে, আল্লাহর গান যারা গায়, আল্লাহর গুণ যারা গায়, আল্লাহ পাকের আদর্শের কথা, নীতি নৈতিকতার কথা যারা বলে, এই জবান দেওয়া হয়েছে তাদের পক্ষে কথা বলার জন্য। কোন মুসলমান ইমানদার দাবিদার তাদের বিপক্ষে কথা বলতে পারে না। জবান এটা বহুত বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। বর্ণনা শৈলী শিক্ষা দিয়েছেন, ভাষা শৈলী শিক্ষা দিয়েছেন। আমার মাকসাদ হলো এই কথাটা বোঝানো যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে বক্তৃতা, ভাষণ দেওয়ার, কথা বলার স্পৃহা, শক্তি, তৌফিক নসিব করলেন, ওই আল্লাহ তাআলার জন্য এই জবানকে উৎসর্গ করার দরকার আছে না নাই? একজনে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, 50, 100 টাকা দেয়, তার জন্যে মরতে রাজি হয়ে যায়, তাই না? আর যে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি এই বডিতে ফিট করে দিয়েছেন, এগুলো যে চলছে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এগুলোকে সচল করা। 100 টাকার দ্বারা যদি জীবন দেওয়া যায় দুনিয়ার মানুষদের জন্য, 500 টাকার জন্য যদি জীবন দেওয়া যায় দুনিয়ার মানুষদের জন্য, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, উনি খালেক, সে আল্লাহ পাকের জন্য আমাদের জীবন মৃত্যুর আগ পর্যন্ত উৎসর্গ করার দরকার আছে না নাই? সহজ কথা। যোগ আর বিয়োগ অঙ্ক যত সহজ, একজন মুসলমান মুমিনের কাছে এই কথাগুলো তার চাইতে আরো বেশি সহজ। ঠিক না বেটি কথা বলেন? কিন্তু তার একটা কলব থাকতে হবে, যে কলব দিয়ে সে বুঝবে। একটা কান থাকতে হবে, যে কান দিয়ে সে শুনবে। একটা চক্ষু থাকতে হবে, যে চক্ষু দিয়ে সে দেখবে। ঠিক না বেটি কথা বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিমের ভাষণ কেমন ছিল? আজকের সূরা আর রহমানের এই আয়াত থেকে টপিক হলো এটা, নবী করিমের ভাষণ কেমন ছিল, বক্তৃতা কেমন ছিল। অনেকের মধ্যে এই কথাগুলো না জানা। রাসূল ভাষণ দিলে কেমন দিতেন, বক্তৃতা দিলে কেমন দিতেন, কথা বললে কেমন বলতেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, অসংখ্য অগণিত বনি আদমদেরকে পাঠিয়েছেন, সবার মাঝে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতেন যে মহামানব, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা আফসাহান নাসি লিসানান, নবী করিম সবচেয়ে বিশুদ্ধ ভাষায় মানুষদের সাথে কথা বলতেন। ওয়া কানা আওদাহাহুম বায়ানা, নবী করিমের বয়ান ছিল সবচেয়ে স্পষ্ট, অগোছালো কখনো কথা বলতেন না, অগোছালো বয়ান দিতেন না, অগোছালো কোনো বক্তৃতা দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল এত স্পষ্ট, এত সাবলীল, এত সুন্দর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরবি ভাষা, নবী করিমের মাতৃভাষা, আহিব্বুল আরাবা লিসালাস, আরবি ভাষাকে 3 কারণে ভালোবাসো।
লিআন্নী আরাবিয়ুন, আমি হলাম আরবি ভাষার নবী। ওয়া লুগাতুল কুরআনি আরাবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি। ওয়া লুগাতু আহলিল জান্নাহ আরাবিয়ুন, জান্নাতীদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 4000-এর অধিক ভাষা আছে। 4000-এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আল্লাহ পাকের কাছে আরবি ভাষা। কেন? কোরআন আরবি ভাষায় অবতীর্ণ। নবী করিমকে আরবি ভাষার দৌলত দান করা হয়েছে। এবং যত জান্নাতীরা জান্নাতে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদমের সৌভাগ্যে জান্নাত আসবে, সবাই জান্নাতে আরবি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সমস্ত ভাষা নট এলাও ইল্লাল আরবি, আরবি ভাষা ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আ'যাবাহুম নুতকা, সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলার অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আ'রাফাহুম বিমাওয়াকিল খিতাব, স্থান কাল পাত্র ভেদে নবী করিম কথা বলতেন। স্থান কাল পাত্র ভেদে যদি কথা বলা না যায়, তাহলে এটা জাতির জন্য ফায়দা কম হয়। তাহলে বয়ান পাণ্ডিত্য ভাষা, এজন্য যখন যে প্রেক্ষাপট সামনে আসে, মুসলমানদের জন্য ওই প্রেক্ষাপটের ভালো মন্দ নিয়ে আলোচনা করা, এটা শুধু সময়ের দাবি না, এটা শুধু যুগের দাবি না, এটা শুধু মানুষের চাহিদা না, এটা কোরআন হাদিসের দিক নির্দেশনা। ঠিক না বেঠিক কথা বলেন? পাশের ঘরে আগুন জ্বলছে, আমি গিয়ে যদি তারে দুপুর বেলার খানার দাওয়াত দিয়ে আসি, তাহলে কি হবে? আমাকে আগে আগুন নিভাইতে হবে। স্থান কাল পাত্র ভেদে কথা বলা, এজন্যই বলা হয় আল আলিমু আল্লাযী হুয়া ইয়ারিফু আহলা জামানিহি, প্রকৃত বুদ্ধিমান বিবেকবান জ্ঞান সম্পন্ন আলেম তো তাকেই বলা হয় যে তার জামানার যুগ জামানার প্রেক্ষাপট সম্পর্কে ওয়াকিফাল, সে হলো প্রকৃত অর্থের আলেম। আলেম রাহবার, আলেম পথ নির্দেশনা দিবে জাতিকে, রাহবারি করবে জান্নাতের দিকে, ডাকবে আল্লাহর দিকে, পথ দেখিয়ে দিবে রসুলের দিকে। এজন্য মুসলিম উম্মাহের সংকটের জায়গা যখন যেখানে থাকবে, আলেমরা জাতিকে সেখান থেকে উত্তরণ করে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 6056 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা কাদিমা রাজুলান মিনাল মাশরিক, পূর্ব দিগন্ত থেকে দুইজন ব্যক্তি আসলেন, আগমন করলো রাসূলের দরবারে। ফাখাতাবা, একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে, আলোচনা পর্যালোচনা করছে। ফাআজিবান নাস, তাদের তর্ক শাস্ত্রটা এত যুক্তিপূর্ণ, এত ভাব গাম্ভীর্যপূর্ণ, উপস্থিত মানুষ সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে। কি চমৎকার কথা, কি স্পষ্ট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, আশ্চর্য হচ্ছ কেন? নিশ্চয়ই বয়ানের মধ্যে জাদু আছে। জাদু যেমন মানুষকে আকৃষ্ট করে, কোন একটা জিনিসের দিকে নিয়ে যায়, বয়ান বক্তৃতা এমন হতে হবে যেটা জাদুর মতো মানুষকে হিদায়াতের পথে, আল্লাহর পথে নিয়ে আসে। নবী করিম বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, পৃথিবীতে যত মহামানবগত হয়েছেন তার মধ্যে নবী করিমের কথার প্রভাব এত বেশি ছিল, আর কোন নবী রাসূলদের কথার প্রভাব এত বেশি ছিল না। নবী করিমের এক একটা কথা, এক একটা শব্দ, এক একটা বাক্য বিধর্মী বেঈমানদের দিলকে বিগলিত করে
ইসলামের সুচিতল ছায়ায় আসতে বাধ্য করত। যার কারণেই তো কাফেররা বলেছে ইন্নাহু সাহের, এ জাদুকর। কেন বলতো এটা? আসলে কি নবী জাদুকর? জাদুকর তো একটা খারাপ জিনিস। জাদুকর 24 ঘন্টা কুফরের হালাতে থাকে। জাদুকর, যারা জাদু করে, মানুষকেও বিভিন্ন জাদু করার দ্বারা জীবন ধ্বংস করে দেয়। যারা এগুলো করছে ও জাহান্নামে যাবে, যাদেরকে দিয়ে করাচ্ছে ওরাও জাহান্নামে যাবে। জাদুকরের জন্য কোনো সুসংবাদ কোরআন হাদিসে কোথাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ডাকতেন, তখন এমন ভাবে আকৃষ্ট করত, জাদু না, জাদুবিদ্যা না, জাদু মন্ত্র না, কিন্তু জাদুবিদ্যা সচক্ষে দেখলে মানুষ যেমন বুঝে, আকৃষ্ট করে। চুম্বক আছে না, ম্যাগনেট, চুম্বক যেমন লোহাকে টানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষদেরকে আল্লাহর দিকে তেমন ভাবে টানতো, তার চাইতে আরো শক্তি দিয়ে টানতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য মক্কার কাফের মুশরিকরা দিক বেদিক বেদিশা হয়ে বলতো মুহাম্মদ সাহের, জাদুকর। আল্লাহ বলছেন লাস্তা আনতা বিসাহের, আপনি জাদুকর নয়, বলতো পাগল। আল্লাহ বলেন লাস্তা আনতা বিমাজনুন, আপনি পাগলও নন, বলতো চরিত্রহীন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, আবু দাউদ শরীফের 5007 নম্বর হাদিসের মধ্যে এসছে, আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন নবীহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن من البيان سحرا, আল্লাহ রাসূল বলেছেন কতক বয়ান এমন আছে জাদুর মতো প্রভাব সৃষ্টি করে শ্রোতাদেরকে টেনে আনে। ওয়া ইন্না মিনাল ইলমি জাহালা, কত বিদ্যা এমন আছে যে বিদ্যাকে মানুষকে জাহালাত বাড়ায় দেয়। আসলে সে জাহেল, দুনিয়ার মানুষদের কাছে বিদ্বান, আল্লাহর দরবারে জাহেল। দুনিয়ার বহুত বড় বড় ডিগ্রি আছে, গবেষণা আছে, কিন্তু সূরা কেরাত, মাসলা মাসাইল, হালাল হারাম, নামাজের নিয়ম কানুন কিছুই পড়তে পারে না। আছে না নেই? হাজার ডিগ্রি হয়ে লাভ নেই, হাজারটা ডক্টরেট ডিগ্রি আইনা লাভ নাই যদি আমি নামাজ পড়ার মতো সূরাগুলো যদি শুদ্ধ করে পড়তে না পারি, তাশাহুদ যদি পড়তে না পারি, সালামটা যদি শুদ্ধ করে দিতে না পারি, হাজার ডিগ্রি দিয়ে কি লাভ হবে? কোনো লাভ নেই। ইন্না মিনাল ইলমি জাহালা, অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন কত ক্ষেত্রে এমন দেখা যায় কোরআন হাদিস তো কিছুই পড়ে নাই, ছুটাপাটা হালকা পাতলা কিছু জানে, কিন্তু কথা বলে এইরকম মনে হয় যেন বিশাল বড় ইসলামিক স্কলার। ঠিক না বেঠিক কথা বলেন? এমন ভাবে সমালোচনা করে মনে হয় যেন আলেমের বাপ, জ্ঞানীর রাজা, আসলে ওর মূর্খের রাজা। কেন? মিল আছে তো। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানের রাজা, জ্ঞানের সমুদ্র ছিল আবু জাহেলের নাম। প্রজ্ঞাপূর্ণ কথা বলতো, প্রজ্ঞাপূর্ণ আলোচনা করত, স্থানকাল পাত্রভেদে কথা বলার যোগ্যতা সব ছিল। সে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরোধিতা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহ আল্লাহ নামের বিরোধিতা করেছে। আল্লাহর পক্ষ থেকে তার নাম দেওয়া হয়েছে আবু জাহেল, অজ্ঞের পিতা, অজ্ঞের রাজা, সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বেওকুফ আবু জাহেল। হাজার ডিগ্রি এনে লাভ নেই যদি দিনের গুরুত্বপূর্ণ বেসিক নলেজ একজন মুসলমান হিসেবে যা দরকার তা না থাকে।
লাভ নেই। 1000 ডিগ্রির ক্যারিয়ার কি হবে? 50-60 বছরেই এই ক্যারিয়ার মাটির তলে চাপা পড়ে যাবে। শুধু ক্যারিয়ার আর ক্যারিয়ার। ক্যারিয়ারের জন্য দুবাই যায়, লন্ডন যায়, ইতালি যায়, ফ্রান্স যায়, আফ্রিকা যায়, মালয়েশিয়া যায়, সব ক্যারিয়ার। কিছুদিন খাবে, বাঁচবে, থাকবে, একটু টাকা গুনবে, ভালো একটা মোবাইল চালাবে, পাজারো গাড়ি দিয়ে চলবে, এটার নাম ক্যারিয়ার। এটাকে তো ক্যারিয়ার বলে না। এই ক্যারিয়ারের কি লাভ? যে ক্যারিয়ার গঠন করনেওয়ালার মুসলমানের জীবনে নামাজ নাই। আচ্ছা, ইমানের সাথে বলেন এই ক্যারিয়ারের কোনো দাম আছে? যে ক্যারিয়ার হক হালাল চিনে না, ডান বাম বুঝে না, সাদা কালো পার্থক্য করতে পারে না, এই ক্যারিয়ারওয়ালা জীবনে থোড়াই কোনো দাম নেই, এটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। যে ক্যারিয়ার আল্লাহর পথে চলতে শিখায় না, এই ক্যারিয়ারের কোনো দাম নেই। ঠিক না বেঠিক কথা বলেন? একটু চিন্তা করা চাই। মুসলমান, আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ, প্রকৃত অর্থের মুসলমান মুমিন সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফিতরাতি প্রদত্ত নূর দিয়ে সে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। একজন কাফেরের দিল যদি ফাড়া হয়, আমাবস্যা অন্ধকার ছাড়া তার বক্ষের মাঝে আর কিছু থাকবে না। রব্বে কাবার কসম করে বলি, একজন মুমিনের দিল যদি ফাড়া হয়, সত্যিকার অর্থের মুমিন, যে কলবের মধ্যে সে আল্লাহ পাককে লালন করেছে, পালন করেছে, আল্লাহ পাককে জায়গা দিয়েছে, এই মুমিনের কলবটা যদি ফেলে দেওয়া হয়, আর তার কালিমার নূর যদি আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করে দেন, লা আদা বিহি মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত অন্ধকার মুমিনের কলবের ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। মুমিনের নূরের পাওয়ার তো এত বেশি। এই মুমিন তো দেখবে ঈমানের নূর দ্বারা, ইয়াতাকাল্লামু বিনুরিল ঈমান, ইয়ানজুরু বিনুরিল ঈমান, শুনবে তো ঈমানের নূর দ্বারা, ওয়া ইয়াসমাউ বিনুরিল ঈমান, ওয়া ইয়াতাকাল্লামু বিনুরিল ঈমান, দেখবেও ঈমানের নূর দ্বারা, শুনবো ঈমানের নূর দ্বারা, বলবেও ঈমানের নূর দ্বারা। ভাই, একটা মানুষ তার জীবনের স্বপ্ন সাজাইতে গিয়ে যখন তার বয়স 25-20 হয়ে যায়, সে ক্যারিয়ার গঠনের চিন্তা তার মাথায় ঢুকে। এরপরে এই ক্যারিয়ার গঠন করতে করতে 35-40 বছর আপ হয়ে যায়। এরপরে আর তার সামনে থাকে 20-22-25-30 বছর। এরপরে মাটির নিচে চাপা পড়ে যেতে হবে। এই 20-22-25 বছর একটু খাওয়া দাওয়া আরাম আয়েশে থাকার জন্যেই দুনিয়ার ক্যারিয়ারটাকে বুঝলাম, আখিরাতের ক্যারিয়ার গঠন করতে হয় এটা বুঝি না। ঠিক না বেটি কথা বলেন? একটু চিন্তা করলেই তো বোঝা যায়। ঈমান ইসলাম বাদ দিয়ে কোনো ক্যারিয়ার মুসলমান গঠন করতে পারে, ওটা ক্যারিয়ারে না। আল্লাহ রসুল বাদ দিয়ে কোন মুসলমান যুবক যুবতী ক্যারিয়ার গঠন করতেই পারে না। ইসলামকে পশ্চাৎ দেশে ফেলে সামনের দিকে দুনিয়া তালাশ করে ক্যারিয়ার গঠন করতে পারেই না। ক্যারিয়ার গঠন করবে বান্দা, তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ক্যারিয়ার গঠন করে একটু সুখ শান্তি তো পাওয়ার ইচ্ছে করেন। আমি মুসলমান হয়ে তো উল্টো পথে চলছি। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়াতে প্রেরিত বান্দা যে ঈমান আনবে, নেক কাজ করবে, সৎ পথে চলবে, আমাকে চিনবে, বুঝবে, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম তাকে দুনিয়াতে একটি জান্নাতি জীবন নসিব করব। আল্লাহর কথাটা ভাল লাগে না, পিছনে রাখলাম, দুনিয়াদারদের কথাটাকে মাথায় তুললাম। মৃত্যুর আগ পর্যন্ত ও ক্যারিয়ারের যত উচ্চ শিক্ষায় পৌঁছুক,
আসমানওয়ালার পক্ষ থেকে শান্তির ফয়সালা তার জন্য বরাদ্দ থাকবে না। ঠিক না বেঠিক কথা বলেন? এটাই তো কেরিয়ার। যে নামাজ পড়ে সে এই কেরিয়ারওয়ালা মুসলমান। আমি আমার কেরিয়ার গঠন করছি। যে জিকির ফিকিরে থাকে, হাজারো ঝড় বিপত্তিতে যে দাড়ি রাখে, যে নবীর সুন্নাহ পালন করে, ইসলামের উপর অটল অবিচল থাকে, এটা হলো মুসলমানদের কেরিয়ার। এর দ্বারা দুনিয়ায়ও তার বিজয় নিশ্চিত, আখিরাত তো তার আরো আগে নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কেরিয়ার। কি ঢুকাইলাম, কি দিলাম সন্তানদের মাঝে, কি ঢুকায় দিল বাপ মারা, কেরিয়ার বলতে কি বুঝে ওর আল্লাহ জানে। এগুলো সব ইবলিস শয়তানের পক্ষ থেকে সাপ্লাই করা কুমন্ত্রণা ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক কথা বলেন? বাপ মাদেরকেও বলছি, বাপ মারা, আপনার ছেলের কেরিয়ার হবে আখেরাত, আমার কেরিয়ার হবে 1 নম্বরে আখেরাত, আমাদের বিবিদের কেরিয়ার হবে 1 নম্বর আখেরাত। দুনিয়া কোনো মুমিন মুসলমানের কেরিয়ার হতে পারে না। দুনিয়া পিছনে, আখেরাত আগে। যে আখেরাতের দিকে দৌড়াবে দুনিয়া তার আসবে, যে দুনিয়ার দিকে দৌড়াবে সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। ঠিক না বেঠিক কথা বলেন? আপনি যেই কোনো কাজ করেন না কেন, যেই কোনো পথে চলেন না কেন, যেই কোনো ভাবে আপনার জীবন পরিচালনা করেন না কেন, কোনো অসুবিধা নাই তো। আপনি দ্বীন ইসলাম, ঈমান, আমল, ইখলাস, আখলাক নিয়ে বেঁচে থাকেন, আপনার জন্য সোনায় সোহাগা। দিন মানে না, দিন বুঝে না, এরকম একজন অসহায় নিঃস্ব, আর আরেকজন মানুষ দিন বুঝে, দিন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হক হালালি ভাবে চলে, 1000 কোটি টাকার মালিকও যদি হয়, হাজারো তার ব্যবসা প্রতিষ্ঠানও যদি থাকে, হাজারো বাড়ি ঘরও যদি থাকে, হালাল ভাবে যদি সে জীবন যাপন করে, ওই অভাবে নিঃস্ব দিন মানে না, তার আগে এই ধনী বহু আগে জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? দিন মানা, এটাই হলো তো বড় বিষয়। ইন্না মিনাল ইলমি জাহালা, এখান থেকে কথাটা আমি আপনাদেরকে একটু বুঝাইলাম, দরকারিপূর্ণ কথা। কিছু এলেম, কিছু বিদ্যা, এটা মানুষকে জাহালাত বানায়, জাহেল বানায়, অজ্ঞ বানায়। ইংরেজিতে থ্রুলিং কথা বলার যোগ্যতা আছে, দুনিয়ার মানুষরা তাকে হাই হেলো সাদর সম্ভাষণ জানাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় সালাম দিতেন, এই সালাম সে জানে না। সে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইংরেজির ডক্টর হলে কি লাভ হবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামটা শুদ্ধ করে দিতে পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? অবজ্ঞা না, ওটাও লাগবে, এটা আরো আগে লাগবে। আগে জান্নাত লাগবে না দুনিয়া লাগবে বলেন? আগে জান্নাত লাগবে, পরে দুনিয়া লাগবে। আর দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জন করতে হবে। আর এই অর্জনের মাঝে আল্লাহ পাক দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ নসিব করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। সর্ববেশি হাদিস আবু হুরায়রার জবান দিয়ে হাদিসের কিতাবে এসেছে। এত বেশি হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, আর কোন সাহাবী থেকে এত হাদিস বর্ণনা হয় নাই। সে আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আহলুস সুফফার সর্বশ্রেষ্ঠ ছাত্র ছিলেন। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন, মৃগী রোগী হিসেবে দরজার সামনে শুয়ে থাকতেন খাদ্যের যন্ত্রণায়। ইচ্ছে করলে একটু কাজ করতে পারতেন, ইচ্ছে করলে একটু কাজ করে খাওয়া দাওয়া করতে পারতেন, কিন্তু আবু হুরায়রা দিলের ভিতরে পিপাসা হলো নবীর দরবার থেকে যদি চলে যাই, এমন কোন কথা রাসূল বলেছেন ওটা যদি আমি না শুনি, তাহলে নবী করিমের গুরুত্বপূর্ণ জখিরাটা আমার থেকে ছুটে যাবে।
আমার আরাম আয়েশের থেকে আমার নবীজির এক একটা কথা তার চাইতে আরো কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা এক সময় খাদ্যের অভাবে দিন রাত্র কোন দিক দিয়ে যেত সেটা টের পাইতো না। নবীর সাথে এরকম ভাবে ছাত্রত্ব ভেসে পড়ে থাকতো। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর জীবন ছিল কষ্টের, শেষ জীবন ছিল বাদশাহীর। আর হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করার বাদশা হলেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এত বেশি হাদিস আর কোন সাহাবী বর্ণনা করতে পারেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু কালামান কাসীরান মিনকা সুম্মা নাসিতু। আমি আপনার কাছ থেকে অনেকগুলো কথা শুনি, ভুলে যাই, মনে থাকে না, আফসোস লাগে। কেঁদে দিলেন রাসূলের দরবারে। আল্লাহ রাসূল বলেন, তোমার জামার আস্তিনটা সামনে পেশ করো। জামার আস্তিনটা পেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে এইরকম ভাবে মুঠ করে আবু হুরায়রাকে বললেন, যা আবু হুরায়রা, দিয়ে দিলাম। আবু হুরায়রা কাপড়ের আস্তিনটা বক্ষের মধ্যে মেখে নিলেন। আবু হুরায়রা বলেন, এরপর থেকে নবী করিমের দরবারে এমন কোন কথা, শব্দ, বাক্য, ওয়াকিয়া, ঘটনা যা বলতো মৃত্যুর আগ পর্যন্ত এটা আমি ভুলতাম না। সুবহানাল্লাহ বলে। এ হলো আবু হুরায়রা। এনারা দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। জীবনকে রাঙ্গিয়েছেন, ঈমান, আমল, ইসলাম দিয়ে ক্যারিয়ার গঠন করেছেন। সে আবু হুরায়রা শেষ সময়ে রেশমি রুমাল দিয়ে নাক মুছে ফেলে দিতেন। আল্লাহ পাক এরকম স্বাচ্ছন্দ্যতা, আল্লাহ পাক এমন স্বাবলম্বিতা আল্লাহ দান করেছেন। এজন্যে ভাই, ক্যারিয়ার গঠন করতে কোনো দোষ নাই, কোনো আপত্তি নাই। সব তো আমাদের সন্তান, সব তো আমাদের এই জাতি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এরা উন্নতি হলে দেশ, জাতি, সমাজ উন্নতি হবে, রাষ্ট্র উন্নতি হবে, পৃথিবীটা উন্নতি হবে। পৃথিবীর মানচিত্রে আমার দেশটা অনন্য জায়গা করে নেবে। কিন্তু সব কিছুর আগে ঈমান, ইসলামের ক্যারিয়ার এক নম্বরে থাকবে। ঠিক না বেটি? কথা বলেন। ঈমান, ইসলামের ক্যারিয়ার ধরতে গিয়া দুনিয়ার ক্যারিয়ারকে যদি জবেহ করে দিতে হয়, ইব্রাহিম ইসমাইলকে যেমন জবে করে দিয়া আল্লাহ জান্নাতে দুম্বা পুরস্কার দিলেন, মুসলমান মুমিন যদি সংকল্প করে ইসলামের ক্যারিয়ার ধরতে গিয়া দুনিয়ার ক্যারিয়ার যদি জবে করে দিতে হয়, আল্লাহ পাক তার চাইতে আরো মহা পুরস্কার আমাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ বিশ্বাস, এ আকীদা, ইয়াকিন রাখতে হবে। আজকের ইয়াকিনের অভাব, বিশ্বাসের অভাব, ইমানের নূর আলোকিত জীবনের অভাব আমাদের। কিন্তু আমি যে কথাগুলো বললাম, সমাজের বাস্তব চিত্রটা তার উল্টা, তাই না? ম্যাক্সিমাম উল্টা, বেশিরভাগটাই তো উল্টা, বেশিরভাগটাই উল্টা। যার কারণে হাজারো আসবাব আছে শান্তির, শান্তি নাই। হ্যাঁ, শান্তি নাই। বহুত কিছু আছে, গাড়ি বাড়ি সব আছে, শান্তি নাই। ক্যারিয়ার কারো চাইতে কারো কম না। বাংলাদেশে কেউ ক্যারিয়ার গঠন করে নাই, সবার বিদেশে ক্যারিয়ার, কিন্তু কোনো শান্তি নাই, সুখ নাই। আসবাব দিয়ে শান্তি পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। আসবাবের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসবাব উসিলা, আসবাব আমাকে শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আসবাব আমাকে শান্তি দেয়, একটা ভালো গাড়িতে উঠলাম, এই গাড়িতে খুব এসি চালানো আছে, খুব সুন্দর, ভাল লাগতেছে, দিলের মধ্যে আসছে, এরকম ভালো গাড়ি থাকলেই তো শান্তি পাওয়া যায় না। গাড়িটা জায়গা মতো পৌঁছবে কিনা, ওই পৌঁছানোর মালিককে? যে আল্লাহ তাআলা ভিতরে শান্তি দিচ্ছেন, ওই আল্লাহ তাআলার উপর ইয়াকিন করতে হবে, উনি পৌঁছানোরও মালিক, ভিতরে শান্তি দেওয়ার মালিক তিনি,
পৌঁছিয়ে দেওয়ার মালিকও তিনি। ঠিক না বেঠিক কথা বলেন? আসবাব, যেই সমস্ত আসবাবগুলোকে আমরা সুখ শান্তির জন্য জোগাড় করি, এই সমস্ত আসবাবেই তো মানুষের মৃত্যু হচ্ছে, তাই না? হচ্ছে না? ফ্রিজ বাস্ট হয়ে গেছে, কার ঘর আছে এসি? ফ্রিজ নাই। এরকম ম্যাক্সিমাম মানুষের ঘরে কমবে ছোট বড় এসি আছে, ফ্রিজ আছে। পরশুদিন কয়েকদিন আগে নারায়ণগঞ্জে ফ্রিজ বাস্ট হয়ে 9 জন একই পরিবার আহত, 4 জন ইন্তেকাল করেছে। 3-4 দিন আগে কুমিল্লা এক বিশাল কার্গো একটা প্রাইভেট কারের উপরে পড়ে ভিতরে বাপ মা 2 ভাই জায়গার মধ্যে স্পট ডেট হয়ে গেছে। ঠিক না ভাই? এজন্য আল্লাহ পাকের দিকে রুজু হতে হবে। একজন মুসলমানের দিলে যখন এটা আসবে, সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলি, ওই মুসলমানের 1 নম্বর ক্যারিয়ার হবে ইসলাম, ইমানের উপর চলা, আল্লাহ এবং রসুলকে চিনা, আখিরাত বোঝা, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা ফিকির তাদাব্বুর করা। ঠিক না ঠিক কথা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এটাকে মধ্যে নজর রাখতে হবে। মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলেন, যে দুনিয়া চায়, আখিরাত পিছনে ফেলে দিয়ে চায়, আল্লাহ বলেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা, ও যতটুক চাইছে ত্বরান্বিত করে দিব। পাইলেও পাইতে পারে, না পাইলেও নাও পাইতে পারে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে তার জীবনের প্রত্যেক কদমে কদমে আখিরাত চায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার দুনিয়াও ভরপুর দিব, আখিরাতও ভরপুর তাকে দান করব। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। রবিউল আউয়াল মাস যেহেতু চলছে, এখান থেকে আলোচনাটা সামনের দিকে যাবে আগামী সপ্তাহে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, মঞ্জুর করুক। আখিরাতের ক্যারিয়ার গঠন করার, জান্নাতের ক্যারিয়ার গঠন করার, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির ক্যারিয়ার গঠন করার আমাদেরকেও তৌফিক দান করুক। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করে বড় করতে পারি। সবাই বলুন আমিন। মোহাম্মদ খোকন ভাই